26 বঙ্গে বিধানসভা নির্বাচন আর তার আগে সোমবার তৃণমূলের শেষ 21-এ প্রস্তুতি তুঙ্গে ধর্মতলায় মঞ্চ বাঁধার কাজ শুরু। 21 জুলাইয়ের দিন মিছিল নিয়ে শর্ত হাইকোর্টে। মোদিজিকে বুধবার কলকাতায় মমতার মিছিল, শুক্রবার দুর্গাপুরে মোদির সভা, সোমবার তৃণমূলের 21 জুলাইয়ের সমাবেশ। 21 জুলাই তৃণমূলের ক্যালেন্ডারে গুরুত্বপূর্ণ দিন, তৃণমূলের শহীদ দিবস। 21-এর ডাকে প্রতি বছর তৃণমূল কর্মী সমর্থকেরা ধর্মতলামুখী হন। এবার এই 21 জুলাইয়ের মঞ্চ থেকেই 26-এর ভোটের সুর বেঁধে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের 21-এ ধর্মতলায় প্রস্তুতি তুঙ্গে। ভিক্টোরিয়া হাউসের সামনে শুরু হয়ে গেছে মঞ্চ বাঁধার কাজ। 21 জুলাইয়ের সমাবেশের জন্য দুটি মঞ্চ। মূল মঞ্চের সামনে দাঁড়িয়ে ভাষণ দেবেন তৃণমূল নেত্রী। এই মঞ্চটির দৈর্ঘ্যে 80 ফুট, প্রস্থে 42 ফুট। মূল মঞ্চে গ্যালারির মতো 3টি ধাপ। প্রথম ধাপটি মাটি থেকে 11 ফুট উঁচু, মাঝের ধাপটি 12 ফুট এবং তৃতীয় ধাপটি 13 ফুট উঁচু। দ্বিতীয় মঞ্চটি থাকবে মূল মঞ্চের পাশে, সেখানে বসবেন পুর প্রতিনিধিরা। একুশে জুলাইয়ের সমাবেশে নানা জেলা থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা ধর্মতলায় আসেন। কলকাতার রাস্তায় মিছিল করে তারা ধর্মতলায় পৌঁছন। এ নিয়ে শর্ত বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। 21 জুলাই সকাল 8টা পর্যন্ত মিছিল করা যাবে। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত রাস্তা আটকে মিছিল করা যাবে না। হাইকোর্টমুখী রাস্তায় ট্রাফিক আটকানো যাবে না। ধর্মতলায় সভামঞ্চের 5 কিলোমিটারের মধ্যে অফিসে যাতায়াতের রাস্তা খোলা রাখতে হবে। যথেষ্ট পুলিশ মোতায়েনের বিষয়টি নিশ্চিত করবেন কলকাতার পুলিশ কমিশনার। কারোর গণতান্ত্রিক আন্দোলনের কারণে বাকি যে বৃহত্তর অংশের মানুষ যারা অফিস যাবেন, যারা স্কুল যাবেন, যারা আদালতে আসবেন, তাদের কোন রকম ভাবে অসুবিধা না হয়, প্রার্থনা যেটা ছিল তা আদালত গ্রহণ করেছে। নির্দেশ দিয়েছে সকাল 8টার মধ্যে যা মিছিল ঢোকার ওই মিটিং স্থলে ঢুকে যেতে হবে। তারপর থেকে কোনো মিটিং মিছিল আর ঢুকবে না, যাতে সমস্ত রকম ট্রাফিক সচল থাকে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত। কলকাতা পুলিশ তারা নিশ্চিত করবে যাতে আমাদের যেটা কনসার্ন আমরা প্রকাশ করেছি সেটা কোন রকম ভাবে অসুবিধাজনক জায়গায় সাধারণ মানুষ না পড়ে। বাংলার বুকে সবচেয়ে বড় রাজনৈতিক পরিকল্পিত রাষ্ট্রীয় গণহত্যা হচ্ছে 21 জুলাই 1993 সাল। তাদের শহীদ তর্পণ এটা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়। মহামান্য কোর্টের যদি মনে হয় রাস্তাঘাট শুধু কোর্টের দিকে যাতায়াতের জন্য খোলা হতে পারে, কারোর কি মনে হয়, তো তাহলে অন্য দল যখন মিছিল মিটিং করবে, কে নবান্ন অভিযান ডাকছে, কে অমুক ডাকছে, তো সেগুলো কোর্ট দেখতে পাচ্ছেন না। বৃহস্পতিবার থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা কলকাতামুখী। সল্টলেকের মেলা প্রাঙ্গণে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। নিউজ 18 বাংলা। তৃণমূল কংগ্রেস খেলা হবে। বিজেপি কর্মী খুনে পুলিশের জেল। কাঁকুরগাছিতে বিজেপি কর্মী খুন মামলায় গ্রেফতার অভিজিৎ সরকার খুনে জেলে তৎকালীন ওসি শুভজিৎ সেন। জেল হেফাজতের নির্দেশ সিবিআই এর বিশেষ আদালতের। তৎকালীন তদন্তকারী অফিসারেরও জেল হেফাজত। বিস্তারিত জানাবেন প্রতিনিধি অমিত সরকার রয়েছেন সঙ্গে। অমিত, দেখো, সম্প্রতি 30 জুন 18 জনের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়েছিল সিবিআই তরফে অভিজিৎ সরকার খুনের ঘটনায়। সেই চার্জশিটে কিন্তু নাম ছিল তৎকালীন ওসি নারকেলডাঙ্গা থানা তৎকালীন ওসি শুভজিৎ সেন এবং তদন্তকারী যে অফিসাররা সেই সব তদন্ত করেছিলেন তার মধ্যে একজন মহিলা অফিসার ছিলেন রত্না সরকার, যিনি এই মুহূর্তে কলকাতা পুলিশের ইন্সপেক্টর পদে কর্মরত রয়েছেন। অন্যদিকে দেবনাথ বলে একজন হোমগার্ড যার উপস্থিতি ছিল ঠিক ঘটনাস্থল থেকে সামান্য দূরেই, তাদের নামও কিন্তু চার্জশিট ছিল এবং আদালতের সমন অনুযায়ী তারা আজকে আদালতে হাজিরা দেন এবং সেখানে তাদের তরফে জামিনের আবেদন করা হয়েছিল। কিন্তু বিচার ভবনে বিশেষ সিবিআই আদালত তাদের জামিনের আবেদন খারিজ করে দিয়ে অবসরপ্রাপ্ত
পুলিশ কর্মী অর্থাৎ তৎকালীন ওসি শুভজিৎ সেন এবং 2 পুলিশ কর্মী রত্না সরকার, অন্যদিকে দেবনাথ, তাদেরকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে বিশেষ সিবিআই আদালত। অন্যদিকে সুজাতা দে বলে একজন এই অভিজিৎ সরকার প্রতিবেশী, যিনি খুনের ঘটনায় সরাসরি যুক্ত, কিছুদিন আগেই তার দাদাকেও গ্রেপ্তার করা হয়েছিল অরুণ দে প্রাইম অ্যাকিউজড এই খুনের মামলাতে। অবশ্য সুজাতা দে তাকেও কিন্তু গ্রেপ্তার করা হলো এবং তাকেও জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। সেক্ষেত্রে যেহেতু তার অভিজিৎ সরকারের পরিবারের তরফে বারবার খুনের ঘটনার পর থেকেই ওকে অমিত, আমার মনে হয় তো একটা অভিজিৎ না, এরকম অনেক অভিজিতের খুন এই নারকেলডাঙ্গা থানা এলাকায় হয়েছে, বা এই অফিসার থাকতে এরা অনেক খুনকে ধামাচাপা দিয়েছে, ফলস এফআইআর করে, সাদা কাগজে সই করে। মহামান্য বিচারক আজকে সেগুলো তার কাছে সামান্য একটা কেস এসছে, তদন্ত যদি চলে এদের বিরুদ্ধে দেখবেন এরকম অনেক কেস এরা ধামাচাপা দিয়েছে। অনেক মায়ের কোল খালি হয়ে গেছে, কিন্তু আসামিরা আজকে ঘুরে বেড়াচ্ছে এদের দৌলতে। আচ্ছা, এই সাদা কাগজে সই করেছিল রত্না সরকার, রক্ত ধুয়ে দিয়েছিল এই শুভজিৎ সেন, দীপঙ্কররা। তাহলে এই যে এতগুলো এভিডেন্স এরা নষ্ট করেছে, তা সেগুলোকে তো কালেক্ট করতে সময় লাগবে, তা সেই সময়টাই লেগেছে সিবিআই। যাক হয়েছে তো। 10 জন আসামি বেল পেয়ার করেছিল, তার মধ্যে 4 জনকে আজকে আদালত কাস্টাডি নিয়েছেন। তার মধ্যে মেন যে আসামি যারা কাস্টাডিতে রয়েছে তাদের মধ্যে রয়েছেন তৎকালীন যিনি ওসি ছিলেন নারকেলডাঙ্গা পিএসের, তিনি ছিলেন, এবং যিনি একজন অফিসার এসআই ছিলেন, লেডি অফিসার, তাকেও নেওয়া হয়েছে, এবং একজন হোমগার্ড ছিলেন। বিভিন্ন রকমভাবে তারা এভিডেন্সটাকে ট্যাম্পার করার চেষ্টা করেছিলেন। 31শে জুলাই পর্যন্ত ওনাদের জুডিশিয়াল কাস্টাডি রয়েছে, এবং তার সাথে আরও একজন আছেন, তিনি হচ্ছেন সুজাতা দে, তাকেও কাস্টাডিতে নেওয়া হয়েছে। বাকি যে 6 জন আছেন তাদেরকে কন্ডিশনাল বেল দেওয়া হয়েছে। যে তদন্ত সিবিআই করেছেন তাতে অন্ততপক্ষে এটা বলা যায় যে আমাদের জায়গাটা অবশ্যই আমরা বিচার পাবো আদালতের কাছে। ডিজিটাল অ্যারেস্টে ভারতে প্রথম সাজা। 1 কোটি টাকা প্রতারণায় 9 জনকে যাবজ্জীবন। 1 কোটি প্রতারণা কল্যাণী কৃষি বিজ্ঞানীকে 11 দিন ধরে ডিজিটাল অ্যারেস্ট করে রাখা হয় তাকে। দোষী 9 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ কল্যাণী আদালতে। আমি মনে করি ইন ডিজিটাল অ্যারেস্ট ও সাইবার ফ্রড মধ্যে এরকম যে কারেন্ট সিচুয়েশন যে ক্রাইম আছে ওর মধ্যে দিস ইজ দ্য ফার্স্ট কনভিকশন। ইট ইজ নট এ সাইবার ফ্রড, ইট ইজ এন ইকোনমিক টেররিজম। কেন আর এই পার্টিকুলার যে গ্যাং ছিল যাদের এগেনস্ট আমরা ধরেছি অ্যাকিউজদের এগেনস্ট, এনসিআর পোর্টালে যে আপনি দেখবেন ওখানে ওদের এগেনস্ট মোর দেন 100 কমপ্লেন ছিল এগেনস্ট দিস অ্যাকিউজ পারসন। আমাদের ওয়েস্ট বেঙ্গল কেউ নেই, আমাদের যে টোটাল 9 অ্যাকিউজ আছে ওর মধ্যে গুজরাট, মহারাষ্ট্র আর হরিয়ানা। and এই পার্টিকুলার লাইক দিস কাইন্ড অফ ক্রাইম মধ্যে যে লাইফের যেটা হয়েছে এটা কিন্তু ডেফিনেটলি এরকম যারা ফ্রড করে ওদের জন্য একটু খুব ডিফারেন্স থাকবে। ওটা দিয়ে এরকম ফ্রডটা কমবে, ভিকটিমরা অ্যাটলিস্ট সচেতন হবে, আর এরকম কোনো ঘটনা অন্য কোনো ব্যক্তির সাথে হতে পারে না। এটা নজিরবিহীন তো বটেই, কারণ যেটুকু আমরা খবর পেয়েছি, জানতে পেরেছি যে ডিজিটাল অ্যারেস্টের কোনো কনভিকশন ইন্ডিয়াতে নেই, এবং তারপরে সাইবার কেসে যাবজ্জীবন। আমার মনে এটাও আজকে একটা নজিরবিহীন ঘটনা ঘটল। তো এই দুটো কারণে এন্টায়ার ওয়েস্ট বেঙ্গলের পুলিশ এবং আমাদের প্রো প্রসিকিউশনের টিম থেকে আমরা ডেফিনেটলি বলবো যে আজকে একটা দারুণ দিন, এবং এটা যারা সাইবার ক্রাইম করে যাচ্ছে দিনের পর দিন ছদ্মবেশে অ্যানোনিমাস অবস্থা, দিনের পর দিন মানুষদেরকে স্পেশালি সিনিয়র সিটিজেনদেরকে টার্গেট করছে, তাদের কিন্তু ভয়ের দিন শুরু হলো। মানে তাদের কিন্তু বুঝতে হবে যে ক্রাইম করলে চিরকাল ছাড় পাওয়া যায় না, কোনো কোনো তাদের পানিশমেন্ট হয়। এটা তো আমি ওনাদের প্রচন্ডভাবে কৃতজ্ঞ, ওরা যেভাবে এত দ্রুত করেছেন। 1 মাস ধরে ওনার এই হরিয়ানা, দিল্লি, তারপরে রাজস্থান, গুজরাটে গিয়ে ঘুরে লোক ধরে নিয়ে এসছেন তাদেরকে, সরাসরি তাদেরকে ধরে, এটা ভাবা যায়। এই পিপি সাহেব আছেন, উনি যেভাবে লড়েছেন কেসটা প্রথম থেকে, আমি প্রচন্ড খুশি যে ওনাদের কৃতজ্ঞ আমি যে ওনারা যেভাবে আমাকে সাহায্য করেছেন।